আচ্ছা, ঈদে বা কোনো দাওয়াতে যখন গরম গরুর মাংসের বাটিটা আপনার সামনে আসে, তখন খাওয়ার আগে কি মনে একটা প্রশ্ন ঘুরে, এটা খেলেই কি বেড়ে যাবে কোলেস্টেরল? যদি এরকম প্রশ্ন এসে থাকে, তবে ভিডিওটি আপনার জন্য। চলুন জেনে আসি বিজ্ঞান কি বলছে। আমরা এতদিন কোলেস্টেরল আর গরুর মাংস নিয়ে যা জেনে এসেছি তার অনেক কিছুই সত্য হলেও অনেক কিছু একেবারেই ভুল ধারণা। আমরা কোলেস্টেরল শব্দটা শুনলেই ভয় পাই, কিন্তু সত্যি হলো কোলেস্টেরল ছাড়া মানুষ একদিনও বাঁচে না। কোলেস্টেরল হলো আমাদের লিভার বা যকৃৎ থেকে তৈরি এক ধরনের চর্বির মতো উপাদান। আমাদের শরীরের প্রতিটা কোষের দেয়াল তৈরি করতে, হজমে সাহায্যকারী পিত্ত তৈরি করতে, এমনকি টেস্টোস্টেরন বা ইস্ট্রোজেনের মতো জরুরি হরমোন এবং ভাইটামিন ডি তৈরি করতে কোলেস্টেরল অপরিহার্য। মজার ব্যাপার হলো, মানুষের শরীরের রক্তের প্রায় ৭৫ থেকে ৮০ কোলেস্টেরল নিজেই তৈরি হয়, মাত্র ২০ আসে খাবার থেকে। তাই কোলেস্টেরল মানেই খারাপ, এই ধারণা ভুল। এবার আসি আসল প্রশ্নে, গরুর মাংস খেলেই কি কোলেস্টেরল বেড়ে যায়? উত্তর হলো সরাসরি না। বিজ্ঞান বলছে আপনি গরুর মাংসের কোন অংশটা খাচ্ছেন এবং কিভাবে রান্না করছেন সবকিছু নির্ভর করে তার উপর। একাধিক বড় বড় বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে পরিমিত পরিমাণে লিন মিট বা চর্বিহীন গরুর মাংস খেলে রক্তের কোলেস্টেরলে তেমন কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না। উল্টো গরুর মাংস পুষ্টির পাওয়ার হাউস। এতে আছে উচ্চমানের প্রোটিন, আয়রন, জিঙ্ক এবং ভাইটামিন বি12, যা শরীরের পেশি গঠন ও রক্তশূন্যতা দূর করতে দারুণ কাজ করে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা আসলে খাওয়ার অভ্যাস এবং রান্নার পদ্ধতিতে। আমরা যখন চর্বিযুক্ত মাংস খাই কিংবা অতিরিক্ত তেলে ডুবিয়ে মাংস রান্না করি, তখন সেটা শরীরের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তবে শুধু চর্বি নয়, আমাদের শরীরের ক্ষতিকর কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড বাড়ানোর পেছনে থাকে অতিরিক্ত রিফাইন্ড কার্বোহাইড্রেট এবং চিনি। তাই পরিমাণ মতো মাংস বা যে কোনো খাবার খেলে কোলেস্টেরল বেড়ে কোনো সমস্যা হয় না। সামিহা মজুমদার, ওয়ান ডিজিটাল ডেস্ক।